গিটারে দেখো এই সব থেকে ছোট তারটা এর মিউ সব থেকে কম। মিউ সব থেকে কম হলে কি হবে? কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক বাড়লে আওয়াজটা তত নরম হবে। তাহলে দেখো, শুনলা তো? দেখো আবার শুনো, একদম মিহি। তার উপরেরটাতে আসো, তারটা একটু মোটা হয়েছে, তার একটু মোটা হইলে আওয়াজটা কি হবে? কর্কশ হবে। দেখো মিউ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কমবে, আওয়াজটা মোটা হবে। তাহলে এটা দেখো, আগেরটার থেকে একটু কর্কশ না, মোটা না? এরপরেরটা দেখো, এই তারটা নিচের তারের থেকেও মোটা, দেখো আরো মোটা হয়েছে। হ্যালো, কি অবস্থা সবার? আজকে টপিকটা দেখতেছো টানা তারের কম্পাঙ্ক। টানা তারের কম্পাঙ্ক আসলে কি? ধরো একটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের ধরো একটা গিটার, গিটারে একটা তার টান টান অবস্থায় থাকে না? ওই গিটারে তার যখন স্ট্রোক করা হয় তখন সেটা বাজতে শুরু করে। গিটারে তার কিন্তু ছয়টা, ছয়টা তারে ভিন্ন ভিন্ন তারে ভিন্ন ভিন্ন শব্দ করে। ধরো একটা গিটার আমি আঁকাই, ধরো একটা গিটার, হ্যাঁ, গিটারে একটা তার এখান থেকে এই পর্যন্ত। গিটার কোথায়? এই যে গিটারটা আছে না, এই গিটারের এইখান থেকে এই পর্যন্ত, এটা হলো সেই তার। এই তারের এইখানে দেখো স্ট্রোক ইয়া লাগানো আছে, একটা হুক লাগানো আছে। এটা মোচড়াইলে তারটা টান টান হয় অথবা তারটা একটু লুজ হয়। এটা হলো সেইটা, এই যে এটা, ঠিক আছে? তো এই তারের কি কি থাকতে পারে? এই তারের একটা লেন্থ থাকতে পারে, এই তারের একটা লেন্থ থাকতে পারে, দৈর্ঘ্য। আর এই তার, এই হুকটা দিয়ে যদি আমি ঘোরাই, তারও টান টান হবে অথবা টান একটু ছেড়ে দিবে। তো এইটা হলো টান, গিটারের টান। আর কি থাকে? ভর, একক দৈর্ঘ্যের ভর, সেটা হলো মিউ। একক দৈর্ঘ্যের ভর দিয়ে বলতে বোঝায় যে ওই তারটা কতটুকু চিকন অথবা মোটা, হ্যাঁ, কতটা চিকন অথবা মোটা। তো এই মিউ সেটা হলো একক দৈর্ঘ্যের ভর। এই মিউটা হলো একক দৈর্ঘ্যের ভর। আর টান, এটা হলো টান বল, টি, এটাতে বোঝায় টান। আর এল, এই এলটা হলো দৈর্ঘ্য। আর এফ, এই এফটা হলো কম্পাঙ্ক। ঠিক আছে? তো দেখো এই এফটা কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে। এফ এর সাথে এল এর সম্পর্ক, এই কম্পাঙ্কের সাথে এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এফ এর সাথে এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো এই এলটা এখানে ভাগাকারে আছে, এই কম্পাঙ্কের সাথে এলটা হবে ব্যস্তানুপাতিক। মানে কি? এল যত বাড়বে, এই এলটা যত বাড়বে, এদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সেটা কমতে থাকবে। এলটা যত বাড়বে এদের ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। আর কি এর উপরে ডিপেন্ড করে? দেখো টান বলের উপরে ডিপেন্ড করে। এফ সমানুপাতিক টান বল, তার রুট ওভার টি এর সমানুপাতিক। এফটা রুট ওভার টি এর সমানুপাতিক। দেখো বুঝতেছো, টিটা উপরে গুণাকার আছে, তার মানে সমানুপাতিক হবে। তার মানে টান বল যত বাড়বে এদের ফ্রিকোয়েন্সি তত কমবে। এই হুকটা আমি যত মোচড়াবো, যত টাইট করব, হ্যাঁ, যতটা টাইট করব তত এদের ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। আরেকটার উপরে মিউ, একক দৈর্ঘ্যের ভর, বা কতটুকু মোটা বা চিকন। এফ সমানুপাতিক 1, মিউটা এখানে ভাগাকারে আছে, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ। মিউ যত বাড়বে এদের ফ্রিকোয়েন্সি তত কমবে। মানে তারটা যত মোটা হতে থাকবে
গিটারের ওই তারের আওয়াজটা তত, আওয়াজের ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে। ফ্রিকোয়েন্সি বাড়লে কমলে কি হয় দেখো, ফ্রিকোয়েন্সি বাড়লে কমলে কি হয়, এফ এফ যদি বাড়ে, এফটা যদি বাড়ে তাহলে এদের আওয়াজটা হবে নরম, আওয়াজটা হবে নরম অথবা মিহি বা সফট। দেখবা মেয়েদের কণ্ঠস্বর চিকন, কারণ এদের ফ্রিকোয়েন্সি বেশি। এদের ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে এদের মেয়েদের কণ্ঠস্বর নরম হয় বা মিহি হয়, চিকন হয়। আর ফ্রিকোয়েন্সি যদি কমে, ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে আওয়াজটা মোটা হয়, মোটা হয় বা কর্কশ হয়, মোটা বা কর্কশ। ছেলেদের কণ্ঠস্বর দেখো মোটা, ছেলেদের কণ্ঠস্বর মোটা। কেন মোটা? কারণ এদের ফ্রিকোয়েন্সি কম। এদের ফ্রিকোয়েন্সি কম হওয়ার কারণে কণ্ঠস্বর মোটা হয় বা কর্কশ হয়। গিটারের ক্ষেত্রেও সেম একই হিসাব। হ্যাঁ, গিটারের ক্ষেত্রেও সেম একই হিসাব। তো গিটারে তার তো 6টা, তাই না? তো 6টা তারে ভিন্ন ভিন্ন হয় কেন সেটা দেখে আসো। যাই হোক, আমি যদিও পারি না। হ্যাঁ, দেখো কি বলছিলাম লাস্টেরটাতে, মিউ, মিউ এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। মিউ যত ছোট হবে কম্পাঙ্ক তত বাড়তে থাকবে। মিউটা কি? মিউটা হলো একক দৈর্ঘ্যের ভর। তারটা যত চিকন হবে কম্পাঙ্ক তত বেশি হবে। কম্পাঙ্ক বেশি হলে কি হবে? নরম হবে, মিহি হবে। মিহি মানে কি? সফট, নরম। তাহলে গিটারে দেখো এই সব থেকে ছোট তারটা, এর মিউ সব থেকে কম। মিউ সব থেকে কম হলে কি হবে? কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক বাড়লে আওয়াজটা তত নরম হবে। তাহলে দেখো, শুনলা তো? দেখো আবার শুনো, একদম মিহি। তার উপরেরটাতে আসো, তারটা একটু মোটা হয়েছে, তার একটু মোটা হইলে আওয়াজটা কি হবে? কর্কশ হবে। দেখো মিউ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কমবে, আওয়াজটা মোটা হবে। তাহলে এটা দেখো, আগেরটার থেকে একটু কর্কশ না, মোটা না? এরপরেরটা দেখো, এই তারটা নিচের তারের থেকেও মোটা, দেখো আরো মোটা হয়েছে। তার উপরেরটা দেখো আরো একটু মোটা, শব্দটা আরো মোটা হয়েছে। এটা দেখো আরেকটু মোটা, শব্দ আরো মোটা হয়েছে। এটা দেখো মিউটা অনেক বেশি, তারটা মোটা, মোটা হইলে শব্দটা কর্কশ হবে।